দেখো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 কোষে দেখি 25 পাতা নাম্বার 328 চ্যাপ্টারের নাম হচ্ছে উচ্চতা দূরত্ব নির্ণয়। 25 দাগের যে 5টা অঙ্ক আছে সেই 5টা এই ভিডিওতে থাকবে। তো চলো একের প্রশ্ন পড়ো কি বলছে দেখো। বলছে একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করে লিখি। তাহলে একটা ঘুড়ি থাকছে তাই তো, ঘুড়িগুলো অবশ্যই ঘুড়ির সুতোটা কি ভূমির সঙ্গে তির্যক ভাবে থাকবে। তাহলে বলছি একটা ঘুড়ির সুতো ধরে নাও এ বি সি দিয়ে দিলাম, সি বিন্দু থেকে ঘুড়িটা উড়ছে আর এসিটা হচ্ছে কত সুতোর দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্যটা বলা আছে কত 20√3। বলছে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে, মানে এ বির মানটা চাইছে তাই তো। আর এই কত ডিগ্রি কোণে উঠছে বলছে 60 ডিগ্রি কোণে উঠছে। ছবিটা বোঝা গেল, খুবই সহজ। একটা ঘুড়ি সুতো, একটা ঘুড়ির সুতো ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠছে আর সুতোটার দৈর্ঘ্য বলা আছে 20√3। সুতোটার দৈর্ঘ্য বলা আছে সুতোটার দৈর্ঘ্য কত বলা আছে 20√3। তাহলে বলছে কতটা উচ্চতায় উঠছে। তো এখন দেখো এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এইটার মান যেটা বের করতে হবে সেটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে কোনটা ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্য নিয়ে অঙ্কটা করব, লম্ব বাই অতিভুজ সাইন, তাই তো। কেউ যদি কোসেক নিয়ে করে তাও হবে। তাহলে লিখো ধরি ঘড়িটি এ বি উচ্চতায় উঠছে সুতো এসি ভূমি বিসি এর সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা লিখতে পারবো অতএব দিয়ে যে কোণ এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি, তারপরে এসি বাহুটার মান হচ্ছে 20√3 মিটার। অতএব দিয়ে লিখতে পারবো সমকোণী ত্রিভুজ, যেহেতু 2 মার্কের তাই একটু ভাষা দিয়ে তোমরা লিখতে হবে এরকম ভাবে। সমকোণী ত্রিভুজ এ বি সি এর এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো সাইনের সূত্র হবে সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব এ বি আর অতিভুজ হচ্ছে এসি। 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এ বির মান আমরা বের করব তাই ওটাই রেখে দিলাম, আর এসির মানটা হচ্ছে 20√3। কোনাকুনি যদি গুণ করি 2 গুণ এ বি আর √3 গুণ 20√3, তাহলে এটা 2 এ বি আর 20√3 গুণ কত পেয়ে যাব √3। দুটো √3 গুণ হয়ে কি হবে শুধু 3, তাহলে এটা পেয়ে যাচ্ছি 2 এ বি সমান 20 গুণ 3, 3 20 কত বলো 60। এবার এই এ বিটা কি হচ্ছে 2 এর সঙ্গে গুণ আছে, তাহলে 2টা ডান দিকে গিয়ে হচ্ছে ভাগ, 30 2 60। তাহলে এ বি সমান কত পেয়ে গেলাম। অতএব লিখতে পারবো ঘড়িটি অতএব ঘড়িটি 30 মিটার উচ্চতায় উঠছিল। তারপরে দুইটা দেখো বলা আছে
একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার এবং এবি সমান 50√3 মিটার হলে কোণ সি এর মান কত? বলছে এবিসি একটা ত্রিভুজাকার সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র বলা আছে। তাহলে নাম দিয়ে দিচ্ছি আমরা এবিসি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের কি বাহুর মান দেওয়া আছে? এসির মান বলা আছে কত? 100 মিটার। এবির মান কত বলা আছে? 50√3 মিটার। বলছে কোণ সি এর মান কত? তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে সি কোণটা আছে, এই সি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজ দিয়ে কার সূত্র? সাইনের সূত্র। তাহলে লিখো এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের কি কি দেওয়া আছে? এবি বাহুর মান হচ্ছে 50√3 মিটার। আচ্ছা, সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি করে দাও। তারপরে হচ্ছে এবি বাহুর মান 50√3 মিটার, এসি বাহুর মান হচ্ছে 100 মিটার। তাহলে দেখো এই সি কোণের সাপেক্ষে আমরা এটা পাবো লম্ব আর এটা পাবো অতিভুজ। তাহলে এখানে সাইন ডাইরেক্ট লিখে দিচ্ছি কোণ সি সমান হচ্ছে লম্ব এবি আর অতিভুজ হচ্ছে কত? এসি। বা দিয়ে লিখছি কোণ সাইন কোণ সি, এবির মান হচ্ছে কত? 50√3 আর এসির মান হচ্ছে 100। তাহলে দেখো 50 দুগুণে কত? সাইন কোণ সি √3/2। সাইন কত ডিগ্রির মান? √3/2। তাহলে এখানে লিখতে পারবো সাইন 60 ডিগ্রি। অতএব সাইন সাইন দুই দিক থেকে যদি আমরা বাদ দিয়ে দিই এটা পেয়ে যাব, এটা উত্তর। নির্ণয় সি সমান। দেখো বলছে তিনেরটা, ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমন ভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতার সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করে আছে হিসাব করতে বলছে। তাহলে ধরো এরকম একটা কি আছে বলো, গাছ আছে। এই গাছটার ধরো উচ্চতা টোটাল কত? এবি। বলছে একটা জায়গায় কি হয়েছে? মুচকে গেছে, আর মুচকে গিয়ে এমন ভাবে ভূমি স্পর্শ করেছে যে যতটা উচ্চতায় মুচকেছে গোড়া থেকে ঠিক ততটা দূরত্বে কি করেছে? ভূমি স্পর্শ করেছে। তো ধরে নাও যে ও বিন্দুতে মুচকেছে, তাহলে উচ্চতাটা কত? ওবি। আর ওবি থেকে ঠিক ততটা দূরত্বে তাহলে কি করবে? ভূমি স্পর্শ করবে। ধরে নাও সি বিন্দুতে গিয়ে কি করেছে? ভূমি স্পর্শ করেছে। তাহলে দেখো এটা তুমি ডট ডট করে দিতে পারো বা এরকম রাখতে পারো, কোনো সমস্যা নেই। লিখো ধরি এবি গাছটির গাছটি ও বিন্দুতে
মচকে গিয়ে সি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। কোশ্চেন করেছে যে এর সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, নাকি ধরে নিচ্ছি থিটা, এবং ভূমির সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আরো ধরো এই যে ও বি আর ও সি, এই দুটোরই মান কি হবে? তাহলে দুটো এক্স ধরে নিচ্ছি, আবার ধরি, তাহলে ও বি সমান বিসি সমান এক্স মিটার ধরে নিচ্ছি। তাহলে লিখছি সমকোণী ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে দেখো এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা কি ভূমি না, তাহলে লম্ব আর ভূমি দিয়ে কিসের সূত্র হবে? তাহলে tan থিটা সমান ও বি বাই বিসি এক্স বাই এক্স পেয়ে যাব। tan থিটা সমান হচ্ছে এক্স বাই এক্স, তাহলে tan থিটা সমান হচ্ছে 1। tan কত ডিগ্রির মান? থিটা সমান পেয়ে গেলাম 45 ডিগ্রি। অতএব গাছটি অগ্রভাগ ভূমির সঙ্গে গাছটির অগ্রভাগ ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে। তারপরে চারেরটা দেখো, বইয়ের দিকে তাকাও, হ্যাঁ বই পড়ো সবাই, হ্যাঁ প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ো। দেখো বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি। আরো বলছে এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে এবি অনুপাত বিসি অনুপাত বিডি সমান √3 অনুপাত 1 অনুপাত 1। বলছে কোণ এসিডি এর মান কত? এরকম একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, আর এই ত্রিভুজের উপর, আচ্ছা এই ত্রিভুজে কোনটা মানের কোণের মান কি দেওয়া আছে বলো? এবিসি বলছে একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের কোণ বি যেটা, এই কোণটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপরে বলছে এবি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যাতে করে এবি অনুপাত বিসি অনুপাত বিডি, তাহলে এবির উপর যে কোনো একটা বিন্দু নিচ্ছি আমি, ধরো এই বিন্দুটার নাম কি দিলাম বলো? ডি। এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি ধরো ডি। তো বলছে এসিডি কোণের মান কত? এ সি ডি। তাহলে এখন দেখো এটা যোগ করতে হচ্ছে না, চেয়েছে কোনটা কোণের মান? এই কোণটার মান। এবার দেখো এইখানে তিনটার অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি, আর একটা কি বলছে? বিডি। অনুপাতগুলা বলা আছে √3 অনুপাত 1 অনুপাত 1। তো এবি বাহু বলতে এই টোটালটা না, বিসি বলতে কোনটা? এই ভূমিটা, আর বিডি বলতে কোনটা? এটা। তা এদের অনুপাত এরকম আকারে দেওয়া আছে। তো অনুপাত আকারে যদি দেওয়া থাকে আমরা এটা এক্স দিয়ে ধরতে পারি। তাহলে আমি ধরে নিচ্ছি এবি বাহুটার উচ্চতা কত? √3x। এটার উচ্চতা কত ধরবো? √3x। তারপরে এই যে বিসি বাহুটা আছে 1x, মানে এর উচ্চতা কত ধরবো? x।
আর বিডিটারও কত ধরবো 1x অর্থাৎ x। তো এই এ বি এই টোটালটার মান কত তাহলে বলো √3x। এখান থেকে এই টোটালটার উচ্চতা হচ্ছে এরকম। বিসি মানে এইটার কত x, আর বিডি মানে এইটুকুটা না শুধু, তাহলে ডি বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা। বোঝা গেল? এখন দেখো এই কোণটার মান যদি আমরা এরকম ভাবে বের করি, আগে টোটাল কোণটা এসিবি কোণের মান বের করব, আর সেখান থেকে ডিসিবি কোণের মান বের করব। টোটাল কোণের মান থেকে যদি ডিসিবি কোণের মান বাদ দিয়ে দিই, তাহলে এসিডি কোণের মান পেয়ে যাব না, যেটা আমাকে বের করতে বলছে কোশ্চেনে। বের করতে বলছে কোণ এসিডি এর মান কত। তো এই টোটাল এসিবি এই কোণটার মান পাবো আমরা এরকম ভাবে এবি বাই বিসি লম্ব বাই ভূমি। আর এটার ক্ষেত্রে আমরা কি পাবো, এই যে এই ত্রিভুজটা ডিবিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে এটাও লম্ব বাই কি হবে ভূমি। তাহলে ট্যান এর সূত্রের সাহায্যে আমরা দুটো কোণের মান পেয়ে যাব। তাহলে ছবিটা এরকম হবে, এইগুলা তোমরা না দিলেও হবে, কিন্তু ছবিটা আঁকবা, ঠিক আছে? কেউ যদি বলো আমি এগুলা লিখবো না, এগুলা লিখবো না, লিখতে ঝামেলা হচ্ছে, তো কোনো সমস্যা নেই, পরে আমরা অঙ্কের যখন লিখবো ভাষার মধ্যে থাকবে। তাহলে লিখো এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি এবং এবি অনুপাত বিসি অনুপাত বিডির মান হচ্ছে √3 অনুপাত 1:1। ধরে নিচ্ছি যে ধরি এবি সমান √3x একক, বিসি সমান x একক, আর বিডি সমান x একক। প্রথমে এটা লিখছি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি এর, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো ট্যান, একবারে লিখছি কোনটা দেখো এ সি বি, ট্যান কোণ এ সি বি সমান হচ্ছে এ বি বাই বিসি, বা ট্যান কোণ এ সি বি সমান হচ্ছে এ বির মান কত বলো √3x, আর বিসির মান কত x। x যদি কেটে দাও, ডান দিকে পড়ে থাকবে শুধু √3, বাম দিকে থাকছে ট্যান এ সি বি। বাম দিকে যেহেতু ট্যান দিয়ে আছে, ডান দিকে আমরা বলবো যে ট্যান কত ডিগ্রির মান হচ্ছে √3 কত ডিগ্রির মান তাহলে বলো। তাহলে ট্যান এ সি বি সমান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোণ এ সি বি সমান কত ডিগ্রি পেলাম। তাহলে এই কোণটার মান কোনটা বলো, টোটাল কোণটা যেটা আছে, টোটাল কোণ এ সি বি, এই কোণটাকে বলতে চাইছে। তারপরে এই দিকটা লিখবা, ওটা লিখার পরে আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিসিডি এর, দেখো ত্রিভুজটা ধরছি বিসিডি, এই ত্রিভুজের লিখছি ট্যান কোণ, এই কোণটা কোণ বিসিডি, বিসিডি সমান হচ্ছে লম্ব মানে ডিবি বাই ভূমি কত বিসি। তো ট্যান কোণ বিসিডি, দেখো ডিবির মান কত ধরেছি, ডিবি বা বিডির মান x, আর বিসির মান কত x, তাহলে x বাই x, তাহলে x বাই x মানে হচ্ছে কত 1। ট্যান কত ডিগ্রির মান 1,
তাহলে tan BCD সমান হচ্ছে tan 45 ডিগ্রি। এখান থেকে পেয়ে যাচ্ছি কোণ BCD সমান হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা বলো এই টোটাল কোণটার মান কত পেলাম? টোটাল কোণটার মান কত পেলাম বলো? 60 ডিগ্রি। এই কোণটার মান কত পেলাম? তাহলে এই কোণটার মান কত হবে? 60 মাইনাস, তার উত্তর কত হবে? 15। অতএব কোণ ACD, এটাই তো চেয়েছে, ডাইরেক্ট লিখে দাও। আচ্ছা কোণ ACB থেকে আমরা এই কোণটা বাদ দিয়ে দিব। AC, হ্যাঁ লিখা যাবে ACB BCD, তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান হচ্ছে 15 ডিগ্রি। BCD হবে এটা, আর এটা হবে D। ACD কোণ সমান কোণ ACB মাইনাস কোণ। দেখো আজকের এই বছরের লাস্ট ভিডিও, আজকের এই বছরের লাস্ট ভিডিও দেখো বলছে একটি স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার কত বলছে? অনুপাত √3 অনুপাত 1। একটি স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য আর বলছে স্তম্ভের উচ্চতার অনুপাত। তাহলে AB ধরো স্তম্ভের উচ্চতা আর BC ধরো ছায়ের দৈর্ঘ্য। তো এদের অনুপাত বলা আছে। আগে ছায়ের দৈর্ঘ্য বলছে √3 অনুপাত 1, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি √3x আর এটাকে 1x, মানে শুধুমাত্র x। বলছে সূর্যের উন্নতি কোণ, এই কোণটার মান কত? এটাও ধরে নিচ্ছি কি আমরা বলো? থিটা। ছবিটা বুঝতে পারলা? বলছে একটা স্তম্ভ আর যে ছায়া আছে এদের অনুপাত, আগে বলা আছে ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত হচ্ছে √3 অনুপাত 1। অনুপাত আকারে থাকলে আমরা x দিয়ে ধরে নিতে পাবো। তাহলে ছায়ার দৈর্ঘ্য যদি √3x হয় তাহলে উচ্চতা কত হবে? 1x। তো 1 তো লিখবো না, আমরা শুধু লিখবো x। তো বলছে সূর্যের উন্নতি কোণ, এই কোণটার মান কত? এই কোণটার মান ধরে নিচ্ছি আমরা কি? থিটা। তাহলে এই এখানে দেখো থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে tan থিটা সমান কি লিখতে পারবো? x বাই √3x। লিখো। ধরি AB স্তম্ভের উচ্চতা x একক, BC ছায়ার দৈর্ঘ্য, √3x একক এবং কোণ ACB সমান হচ্ছে থিটা। সমকোণী ত্রিভুজ ABC এর tan থিটা সমান লিখতে পারবো AB বাই BC। tan থিটা সমান AB এর মান হচ্ছে x আর এটা হচ্ছে √3x। x কি হলো? বাদ পড়ে গেল। তাহলে tan থিটা সমান হচ্ছে 1/√3। এটা 1 লিখে দিতে পারো। tan কত ডিগ্রির মান হচ্ছে 1/√3? 30 ডিগ্রি না? তাহলে এখান থেকে থিটা সমান 7 খণ্ড রামায়ণ পড়ে সীতা রাম হচ্ছে কি সম্পর্ক এদের? সূর্যের কি আছে? সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।